সম্প্রতি মিয়ানমার এবং থাইল্যান্ডে বড় ধরনের ভূমিকম্পে অসংখ্য ভবন ধসে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ভূমিকম্পের পর আরও নানা সংকট দেখা দিয়েছে দেশ দুটিতে। গবেষকদের মতে এই দুটি দেশের পর এখন বাংলাদেশ আছে সবচেয়ে ঝুঁকিতে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ভূমিকম্প বিশ্লেষক ও গবেষকরা বলছেন, ৮ থেকে এর বেশি মাত্রার ভূমিকম্প একই এলাকায় ৩০০ বছর পর পর পুনরায় আঘাত হানে। ৭ মাত্রার বেশি ভূমিকম্প ১২০ থেকে ১৭০ বছর পর। বাংলাদেশের ভূমিকম্পের ইতিহাস ঘেঁটে দেখা যায় ১৭৬২ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত ৮ মাত্রার বেশি তীব্রতা নিয়ে দুটি ভূমিকম্প হয়েছে। ১৮৬৯ সাল থেকে ১৯৩০ সালের মধ্যে হয়েছে ৭ মাত্রার বেশি শক্তিশালী ৪টি ভূমিকম্প। চক্র পূরণ হওয়ায় বাংলাদেশের ৩ পার্বত্য জেলা এবং সিলেট অঞ্চল এখন ৭ এবং ৮ মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে। আমরা বলছি ১২৫ থেকে ১৭৫ বছর হচ্ছে টাইম স্প্যান, বাট এভারেজ হচ্ছে ১৫০ বছর। তো অলরেডি একটা আর্থকুয়েক কিন্তু ১৫০ বছর ক্রস করে গেছে, আরেকটা ১৫০ বছর ক্রস করতে যাচ্ছে। এই দুইটা যে কোনো একটা আসলেই তো আমরা বিপদের মধ্যে পড়বো। আমাদের ভয়ের ব্যাপার হচ্ছে ৪টা ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প, যেগুলো বাংলাদেশের ভিতরেই বা বাংলাদেশের বর্ডারিং রিজনে হচ্ছে। আমাদের নর্থ ইস্টার্ন, সাউথ ইস্টার্ন পার্ট, এই এরিয়াটা অন দ্য বেসিস অফ দ্য টেকটনিক প্লেট বাউন্ডারি কাছাকাছি বলে ওই এরিয়াতে, এই জন্য ওই এরিয়াটা ঝুঁকির মধ্যে। এমন বিপর্যয় দেখা দিলে কি পরিণতি হবে সেটিও বিশ্লেষণ করেছেন গবেষকরা। তারা বলছেন, দেশের প্রধান শহরগুলোর শতকরা ৫০% পাকা বাড়ি নীতিমালা না মেনে গড়ে ওঠায় তা ধসে যাবে। ধ্বংসস্তূপে পরিণত হবে ঢাকাসহ দেশের বড় শহরগুলো। এছাড়া মাটির নিচ দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আগুন লাগার মতো ঘটনা ঘটে বিপর্যয় বাড়াবে বহুগুণ। ৭ মাত্রার ম্যাগনিটিউড যদি আর্থকুয়েকটা যদি ১০ কিলোমিটারের মধ্যে হয়, তাহলে হিউজ ম্যাসাকার ড্যামেজ হবে। যদি এই 7 ম্যাগনিটিউড আর্থকুয়েকটা যদি ৮০ কিলোমিটার মাটির নিচে হয়, তাহলে হয়তো কিছুই হবে না। ঢাকার টোটাল পাকা দালান আছে ৬ লাখ, তার 40% প্রায় আনুমানিক ২ থেকে ২,৪০,০০০ ভবন ভেঙে পড়তে পারে। ১ থেকে ২ মিলিয়ন লোক হতাহত হতে পারে। ভূমিকম্পের সম্ভাব্য এমন বিপর্যয় থেকে বাঁচতে করণীয় কি, সেই পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা যেই অনিয়মগুলো দীর্ঘদিন ধরে করেছি, এই দীর্ঘদিন অনিয়মের রেজাল্ট তো আসলে একদিনেই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, এটাই তো নিয়ম। তা আমাদের এই অনিয়মগুলো নিয়মে পরিণত করতে হবে, এখনই সময়। আগে বিল্ডিং যেগুলো হয়ে গিয়েছিল সেগুলো তো আর সেভাবে চেঞ্জ করাটাও সহসা এতটা সহজ নয়। বর্তমানে যেগুলো তৈরি হবে সেগুলো যদি আমরা আরেকটু সহনশীল মাত্রায় করি, ডেফিনেটলি এটা ভূমিকম্পে ক্যাজুয়ালিটি মিনিমাইজ করতে হেল্প করবে। ভূমিকম্পের হাত থেকে বাঁচতে এখন থেকেই যথাযথ পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা না গেলে চরম মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।